হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কাকলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, এই দেখো আমি হেনা করে নিয়েছি চুলে। আমার চুল অনেক বড় বড় ছিল, তো এখন এত পরিমাণে উঠে যাচ্ছে যে চুল কিছুতেই আমি ঠেকাতে পারছি না। অনেক শ্যাম্পু ইউজ করছি, কিছুই হচ্ছে না। তো যার জন্য হেনাটা দিয়েছে, দেখো শুকিয়ে গেছে, তো শ্যাম্পু করে নেব। তো এই যে আমার দিদির মেয়ে এটা, তো বলছে মাসিমণি তোমার এখান থেকে উঠবে না এগুলো, তো ওই জন্যই ডলছে, বাচ্চা মানুষ। তো দেখো শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি আমাদের কালী মাঠে। তো মন্দিরটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, কিন্তু আমি ওখানে একটা মাচা করা আছে, ওখানে আমরা বসেছিলাম। তো এই যে আমরা বাদাম খাচ্ছিলাম বসে বসে। আর এই দেখো বন্ধুরা, বাদাম মানে মেলার থেকে এনেছিল, তো ওটাই খাচ্ছি বসে বসে। আর এই দেখো আমি শ্বশুরবাড়িতে যাবো বলে রেডি হয়ে গেছি। শ্বশুরবাড়িতে যাব অনেক দিন পরে, প্রায় 2.5 বছর পরে আমি যাচ্ছি। অনেক দিন বাদে, মানে বুঝতেই পারছো 2.5 বছর মানে অনেক দিন। তো ওনাদের বাড়ি কালী পুজো, এই যে এই দেখতে পাচ্ছ বন্ধুরা কালী ঠাকুর। তো এই কালী পুজো জন্যই আমাদের যাওয়া। 2 দিন অনুষ্ঠান আছে পরপর। তো এই দেখো বন্ধুরা, কালী ঠাকুরকে নিয়ে চলে এসেছে। আমাদের দিনের বেলায় পুজো হবে, এই দেখো সাজানো গোছানো সব কমপ্লিট। যেহেতু দুপুরবেলা মানে 11টা থেকে পুজো শুরু হয়ে গেছে। তো এই দেখো অনেকজন উপোস ছিল, আমার বড়দি মানে বড় যা, মেজো যা, আমার মেজদা, মানে মেজো ভাসুর বলে যাকে আর কি। তো অনেকে এই দেখো বন্ধু, এখানে একটু ভুল হয়ে গেছে, মানে ক্যামেরাটা ধরাতে ঠিক হয়নি, কি বলবো আর, কিছু করার নেই। এইভাবে একটু ম্যানেজ করে তোমরা দেখে নাও। তো উপোস ছিল 7 জনা। তো এই দেখো অনেকে এসছে, আর নিমন্ত্রণ ছিল প্রায় 200-250 লোকে। কিছু কিন্তু এই দেখো বন্ধুরা, দিনের বেলায় পুজো তো যার জন্য অনেকে আসেনি, পরে এসেছে তারা। এই দেখো ব্রাহ্মণ পুরোহিত পুজো করছে মাকে। তো এই দেখো আমাদের মাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ছোটোর মধ্যে খুব ভালো লাগছিল দেখতে। আর এই দেখো বাজনা ফাজনা করছে। এই দেখো বন্ধুরা, এটা আমার শাশুড়ি মা, দেখতে পাচ্ছ তোমরা। আর অনেকে এসছে আমার ননদরা। আর এই দেখো আমার, এটা হচ্ছে আমার ননদের মেয়ে, এটা আমার জায়ের মেয়ে, ছোট্ট কোলে বসে আছে আমার। ওর নাম অঙ্কিতা। আর এই যে আমার ননদ, এই ননদ, ওইটা আমার ননদ, তারপরেরটা আমার ননদ। আর ওই যে আমার শাশুড়ি। আর আমার মোট 5টা ননদ। তো আরেকজনও আছে, তাকে পরে দেখাচ্ছি। আর একজন আসেনি। তো এই দেখো আমার মিস্ত্রি, যে এটা আমার মিস্ত্রি, শাড়ি পরে যে মানে যজ্ঞ করছে, তো মানে সব দাঁড়িয়ে সব হোম যজ্ঞ করছে না, বলে এরকম। তো এই বাজনা ফাজনা এসেছে বাজাচ্ছে। তো এই দেখো অনেকেই, অনেকজন এসছে বাজনা বাজানোর জন্য আর কি, বলে অনেকেই এসছে। আর ওইদিকে রান্না বান্না হচ্ছে, আর ওইদিকে টেবিল চেয়ার পাতা হয়েছে খাওয়ানোর জন্য। আর যেহেতু দিনের বেলায় অনুষ্ঠান, দুপুরবেলা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এই দেখো, এই যে আমার, দেখো এইটা আমার আরেকটা ননদ, হচ্ছে এই মানে কি বলবো, মানে ঠাকুরের ওখানে যে পঞ্চপ্রদীপ ধরানো হয়, তো সেখান থেকেই সবাইকে আশীর্বাদ দেওয়া হচ্ছিলো, তো ওটাই নিয়ে ঘুরছিল সবাইকে দেওয়ার জন্যে। আর এই দেখো ঘন্টা বাজছে, ব্রাহ্মণ পুজো করছে। আর এই আমার ননদ এখনও ওটা পঞ্চপ্রদীপ নিয়ে সবাইকে দিচ্ছে, যে একটু তাপটা নিয়ে, আগুন মানে নিয়ে হচ্ছে আশীর্বাদ নাও। তো এই যে আমার সবাই নিচ্ছে, মেজদা উপর ছিল, তো মেজদা এটা এটা নিচ্ছে, অনেকেই নিচ্ছে, পাড়ার লোকজন এসছে কিছু, এখনও সম্পূর্ণ লোক আসেনি। আর এই যে এখানে এখন বাতাস দিয়ে ঠাকুরকে আরতি করা হচ্ছে, পাখা দিয়ে আর কি। আর এখনও দেখেছো যে মানে এগুলো দিয়েই যাচ্ছে প্রদীপের আশীর্বাদ। তো পুজোটা হয়েই যাবে প্রায়। দিনের বেলায় আমাদের বিসর্জন হয়ে যাবে মা, কারণ যেহেতু এটা মানুষের পুজো, তো সেই জন্যে। তো এই দেখো বন্ধুরা, পুজো প্রায় শেষের দিকে। আর এই দেখো মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, আলুর দম, খিচুড়ি, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়। কিন্তু মিস্টেক হয়ে গেছে, চাটনিটা আমি দেখাতে পারিনি, ঢাকা ছিল তো ওই সাইড, ওই জন্য আমার দেখানো হয়নি। তো ভালোই মেনু ছিল বন্ধুরা। আর রান্নাগুলো দারুণ হয়েছিল, রান্নাবান্নাগুলো খুবই সুন্দর। আর এই দেখো বলতে বলতে বন্ধুরা, আমাদের মাকে বিসর্জন দেওয়ার টাইম হয়ে গেছে। তো এই দেখো এরা সবাই মিলে এখন ধরে নিয়ে যাচ্ছে, এখন যাবো আমরা। বন্ধুরা এখন আমরা যাবো, এই দেখো পেছনে আমরাও যাবো আস্তে আস্তে। তো এই তো রোডে যাবো আমরা, দেখো সবাই মিলে আমরা এখন যাচ্ছি। এখন হাই রোডে উঠবো আস্তে আস্তে, আমাদের বাড়িতে যেহেতু হাই রোডে একটু ভেতরে, তো একটুখানি আমাদের হেঁটে যেতে হবে। আমরা সবাই যাচ্ছি পেছন পেছন, অনেকেই যাচ্ছে। আর এই দেখো, আর মাকে হচ্ছে মানে আরতি মানে খই দিয়ে ছিটাতে ছিটাতে নিয়ে যাচ্ছে, কারণ এটাই হচ্ছে নিয়ম, বা যাই হোক কিছু একটা হবে। খই ছিটিয়ে নিয়ে যাচ্ছে। মানে আমি কিন্তু এটা দেখিনি, আমার বাবার বাড়িতেও হয় প্রত্যেকবারই, মানে আমার বাবার বাড়িতে এইরকম দেখিনি, এই শ্বশুরবাড়িতেই দেখলাম এটা, তো ভালোই লাগলো। আর এই দেখো ঠাকুরকে নিয়ে যেতে যেতে এই যে খড়গোটা আম গাছের সঙ্গে বেঁধে গেছে, তো আবার ওখান থেকে নিয়ে ঠাকুরের হাতে দিয়ে দেওয়া হলো। এই দেখো আমরাও চলে যাচ্ছি আস্তে আস্তে।
এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখো রোডে চলে যাবো, চলে এসেছি বন্ধুরা। তারপরে আমি আর যাইনি, ওরা গেছিলো সবাই, অনেকটা দূর যেতে হবে বলে আমি আর যাইনি বন্ধুরা। তো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আশা করছি সবাই আমার পাশে থাকবে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।